গতকালই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে আসেন এবং সেখানে পরিস্থিতি পরিদর্শন করেন। আজ সকালেও বিভিন্ন এলাকা তিনি ঘুরে দেখেন। লঞ্চে করে গতকাল ধামাখালীর বিভিন্ন এলাকা তিনি রাতে পরিদর্শন করেন, রাত্রিবাস করেন সেখানে। পাশাপাশি তিনি সন্দেশখালীতে দাঁড়িয়ে যে বার্তা দিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। কি বলেছেন তিনি শোনাবো। আমরা যেটা আছে আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা হয়, অন্য কেউ যদি কেউ टॉर्चर করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের व्यवस्था নেব। जे जे आइन भेंगे सकले विरुद्ध व्यवस्था नहीं होगा। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो उनके अभियोग है सबको सुनेंगे और जिन्होंने आइन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी। আপনাদের শোনালাম রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি সন্দেশখালীতে গিয়ে ঠিক কি বার্তা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। শান্তনুবাবু, গতকাল আমরা দেখলাম রাজীব কুমার তিনি সন্দেশখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, গ্রামবাসীদের আশ্বস্ত করলেন অভিযুক্তদের কড়া পদক্ষেপ নেওয়া হবে। যদিও বিরোধীরা প্রশ্ন তুলছেন সন্দেশখালীতে যে ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন, কতটা আশ্বস্ত হতে পারবেন গ্রামবাসী এই রাজ্য পুলিশের ওপর? দেখুন, যারা বিরোধীরা অশান্তি পাকাতে চাইছে, যারা চাইছে জলটা ঘোলা থাকুক, তারা তো এই ধরনের কথা বলবেই। আজকে মুখ্যমন্ত্রী থেকে ডিজি প্রত্যেকেই বারংবার বলেছেন যারা অন্যায় করেছে তারা পার পাবে না, এবং সেটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে। তাই ইতিমধ্যে 18-19 জন মানুষ অ্যারেস্টেড হয়েছে, যার মধ্যে অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের 2 জন নির্বাচিত জনপ্রতিনিধিকেও অ্যারেস্ট করা হয়েছে। অন্যদিকে বিজেপি, যারা প্রথমে ইডিকে পাঠিয়ে তারপর আরএসএস এর মদতে সিপিএম এর সহযোগিতায় বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে সেখানে অশান্তি করছে, যেখানে বিজেপি রাজ্য সভাপতি সেখানে গিয়ে বাইক বাহিনী নিয়ে গিয়ে তাণ্ডব করছে, যেখানে বিজেপির এমএলএ অগ্নিমিত্রা পাল অডিও ক্লিপিং এর মধ্যে দিয়ে বলছে সন্দেশখালীকে রাজনীতির কারণে ব্যবহার করতে হবে, যেখানে সিপি ইরানি এসে হিন্দু মুসলিমের তকমা দেওয়ার চেষ্টা করছে, যেখানে বিজেপির গুন্ডারা কে কর্মরত আইপিএস অফিসারকে খালিস্তানি বলে গালিগালাজ করছে। সুতরাং তারা নির্বাচন প্রকরণও চায় যে এখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে থাকুক, কিন্তু এটা পশ্চিমবঙ্গ প্রশাসন, এটা বিজেপি শাসিত কোনো রাজ্য নয়। এখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে এবং ইতিমধ্যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে এবং আগামী দিনে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কেউ পার পাবে না, এটা নিশ্চিত করে বলা যায়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালীতে যান সকাল থেকে। গতকাল সকাল থেকে তিনি দফায় দফায় বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, পাশাপাশি বৈঠক করেন উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন প্রশাসনের তাদের সঙ্গে, এবং তার সঙ্গে ছিলেন এডিজি। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো বসিরহাট জেলা পুলিশ সুপার, তিনিও ছিলেন ডিজির সঙ্গে। তারাও দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং বেশ কিছু বিষয় বৈঠকের মধ্যে দিয়ে উঠে আসে। গতকাল রাত থেকে রাজ্য পুলিশের ডিজি তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। রাত 3টে পর্যন্ত ডিজির নির্দেশে এলাকায় পুলিশি টহলদারি চলতে থাকে। অন্যদিকে আমরা দেখলাম যে গতকাল রাতভর স্থানীয় পুলিশকে বিভিন্ন সময় নানান নির্দেশ দিয়েছেন ডিজি। এমনকি মাঝরাতেও তিনি একাধিক এলাকা, গুরুত্বপূর্ণ যে সমস্ত এলাকা রয়েছে, যে সমস্ত এলাকায় মূলত এই অশান্তির আবহ ছড়িয়েছে, সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন এবং পরবর্তীতে যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকেও কিন্তু কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালীতে গিয়ে সাধারণ মানুষজনকে আশ্বস্ত করছেন আইন নিজের হাতে তুলে নেবেন না, এবং তিনি বলছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিভাবে দেখছেন ডিজির এই বার্তাকে? রাজীব কুমার যদি মনে করেন শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, বা যদি রাজীব কুমার নির্দেশ পান শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, রাজীব কুমারের 5 মিনিট সময় লাগবে শাহজাহানকে গ্রেপ্তার করতে। কারণ তিনি সবচাইতে ভালো জানেন শাহজাহান কোথায় আছেন, কিভাবে আছেন, কার হেফাজতে আছেন, কার দেখভালে আছেন। প্রশ্ন হচ্ছে মানুষের আস্থা ফিরবে কিনা। তৃণমূলের রাজত্বে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে বীরভূমের মানুষের আস্থা ফেরেনি। তার কারণ সেকেন্ড লাইন আপ অনুব্রত মণ্ডল ইজ রেডি।
একই রকম ভাবে সেকেন্ড লাইন আপ অফ শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা ইজ রেডি দেয়ার। যেন তেন প্রকারেণ ভোট লুট করা এবং এই তোলাবাজির রাজত্ব চালিয়ে যাওয়ার জন্য তৃণমূলের যে সামগ্রিক সুচতুর পরিকল্পনা, সেই পরিকল্পনা রূপায়ণের জন্য তৃণমূলের ব্যবস্থাপনা করা আছে। শাহজাহানের বিরুদ্ধে জনবিক্ষোভ এমন মাত্রায় পৌঁছেছে যে শাহজাহানকে এখন গ্রেফতার করতে হবে। হয়তো রাজীব কুমারের হয়তো সে কারণেই যাওয়া এবং থাকা, এবং রাজীব কুমার পারেন এটা প্রমাণ করা, কিন্তু বাস্তবে তাতে সন্দেশখালীর মানুষের আস্থা ফিরবে এমন ভাবনা করার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। সন্দেশখালীতে গিয়ে যে বার্তা দিয়েছেন রাজীব কুমার, সমস্ত অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে, এবং বিরোধীরা তারা যেমনটা আমাদের প্রতিক্রিয়া দিচ্ছেন যে রাজ্য পুলিশের ওপর যে আস্থা বা ভরসা, সেই ভরসার জায়গা সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে বা যে ঘটনাক্রম আমরা গত কয়েকদিন ধরে দেখেছি, আস্থা কি থাকবে সাধারণ মানুষের, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও রাজ্য পুলিশের ওপর ভরসা রাখার কথা বলেছেন রাজীব কুমার, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে জমি জবরদখলের, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ডিজি রাজীব কুমার। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রাজ্য পুলিশের ডিজি গতকালই সন্দেশখালীতে যান, বিভিন্ন এলাকা পরিদর্শনের পর যে বার্তা তিনি দেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিভাবে দেখছেন এই বার্তাকে আপনি? মানে বাংলা একটা কথা আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। 45 দিন 46 দিন গেল, শাহজাহানরা কি ওখানে বসে লুডো খেলছে? পুলিশ মানে ডিজিপি যে কথাটা বলছেন, মানুষ আইন হাতে তুলে নেবে না সিটি, মানুষের ভরসাটা চলে গেল কি করে? কনফিডেন্স বিল্ডিং মেজার শেষ হয়ে গেছে। পুলিশের উপরে ভরসা করতে পারছেন না বাংলার মানুষ। এটা তো পশ্চিমবঙ্গের কাছে একটা লজ্জার। পশ্চিমবঙ্গের মানুষরা ভরসা করতে পারছে না, তাই তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। যদিও আমরা আইন নিজের হাতে তুলে নেওয়ার একদম বিরোধী, কিন্তু অবিলম্বে শাহজাহানদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে মানুষের, এবং যারা ধর্ষিতা হয়েছেন, যারা অভিযোগ করেছেন, সেই যারা অভিযোগকারী, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অধরা, তাদেরকে আগে অ্যারেস্ট করতে হবে। তাহলে কিছুটা করে মানুষের ফিরে পাবেন। কিন্তু 46 দিন হয়ে গেছে, শাহজাহানরা ধরা পড়ছে না, মানেই হচ্ছে পুলিশ কোনো কাজ করছে না, তাদের সংরক্ষণে আছে। এটা কার্যত মানুষ বুঝে গেছে। তাই ওনার এই সমস্ত কথা বলে কাকস্য পরিবেদনা কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।